করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের বছর গেছিলাম দীঘা, এই বছরে যাচ্ছি আবার দীঘা, কিন্তু আগের বছর গেছিলাম বন্ধু বান্ধবদের সাথে, এবছরে যাচ্ছি নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে। কারা কারা যাচ্ছে, কি কোথায় থাকছি, কি হোটেলে থাকছি, কিভাবে ট্যুরটাকে অর্গানাইজ করেছি, কি মজা করছি না করছি, সব কিছু থাকবে এই ব্লগে। আশা করি দীঘার ব্লগটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো যারা যারা আগের বছরের ব্লগটাকে দেখেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, আশা করব এই বছরের ব্লগটাকেও অতটাই ভালোবাসা দেবেন। এটা স্নান যাত্রার টাইমে আমরা যাচ্ছি, স্নান যাত্রার দিনে যাচ্ছি। তো দেখা যাক কেমন ক্রাউডেড থাকে, কি থাকে, কোন হোটেলে থাকছি, কি প্রাইস না প্রাইস, কিসে করে যাচ্ছি, সেখানকার সার্ভিস কীরকম, কোথায় খাওয়া দাওয়া করছি, সব ডিটেল ব্লগ আর সাথে প্রচুর মজা এই ব্লগে আপনারা পাবেন। তো আশা করছি এই ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। চলে এসেছি আমরা বর্ণগড় স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করছি। এখানে আমার দুই ভাই, আমার বর, আমার ভাইয়ের এক বন্ধু, মা, বাপিন। আমরা ট্রেনে করে যাচ্ছি হাওড়া থেকে তারপরে সব মামা বাড়ির যারা আসে তাদের সাথে মিট আপ হবে। ট্রেনও চলে এসছে, আর এইদিকে দেখুন আমাদের ছোটকার শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, ও ঝালমুড়ি খাচ্ছে আর আমরা এখানে বসে আছি। মোটামুটি আমরা একটু হালকা লাঞ্চ করেই বেরিয়েছিলাম, ভাত ডাল ডিমের তরকারি খেয়ে বেরিয়েছিলাম সবাই, তাই আমরা আর কেউ খাইনি, ওই খেয়েছে। আর এই দেখুন একটা বন্দে ভারত, আমার বন্দে ভারতের এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। এখনও অবধি চড়া হয়নি, বাট ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি চড়ার, দেখা যাক কি হয়। নেক্সট পুরী বা দার্জিলিং হয়তো বন্দে ভারতেই যাওয়া হবে, গেলে এই ট্রেনটা আমার খুব চড়ার ইচ্ছা। আমার মেয়েও বন্দে ভারত দেখতে খুব ভালোবাসে, ও এই ট্রেনগুলো খুব পছন্দ করে। আর হাওড়া আমরা নেমে গেছি, এখন বাজে 10:35। আগের বার কী হয়েছিল, আমাদের পৌঁছাতে প্রচুর লেট হয়ে গেছিলো, আমরা কোনো গাড়ি পাইনি, আমাদের হাওড়া থেকে ক্যাব বুক করতে হয়েছিল অত রাতে, আর তখন মানে মারাত্মক গলা কাটা ভাড়া নিয়েছিল। সেই জন্যই এইবার একটু তাড়াতাড়ি বেরোনো, যাতে অ্যাটলিস্ট ওই প্রবলেমে পড়তে না হয়। গাড়ি থাকে কিন্তু ভাড়াটা মারাত্মক হয়ে যায়। তো এখন উঠবো আমরা বাসে প্রচণ্ড ভিড়, গাড়িতে প্রচণ্ড ভিড়, আর ওয়েদারটাও ভীষণই খারাপ। নেমে গেছি বাস থেকে, অ্যাটলিস্ট এখন মোটামুটি 11:15 মতো বাজে, আর আমাদের 11:15টায় বাস স্প্ল্যানেডে চলে এসেছে। আমরা ওপারে রাস্তাটা ক্রস করে নিয়ে দিয়ে সবার সাথে আলাপ করাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাস, যেটাতে করে আমরা যাচ্ছি দীঘা। আগের বার গেছিলাম মা চণ্ডীতে, এবারে যাচ্ছি শ্যামলীতে। বাসের রিভিউটা তাহলে দিয়ে দিই। বাসটা ছিল ভীষণই কমফোর্টেবল। শ্যামলীর বাসে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি, ভীষণই স্পেসিয়াস, ভীষণ কমফর্ট। নিচে চার্জিং পয়েন্ট, ওপরে এসির পয়েন্ট করা রয়েছে, একটা রিডিং লাইট রয়েছে, এসিটা অ্যাডজাস্ট করার জন্য ফ্যানস রয়েছে। আর আমরা যে গাড়িটাতে গেছিলাম সেটা ছিল স্ক্যানিয়া, যেটা মোটামুটি 90% আপনার স্লিপার। ঠিক আছে, আপনি ভীষণ কমফোর্টেবলি এইটাতে যেতে পারেন। যদি আপনার পেছনের প্যাসেঞ্জাররা কোঅর্ডিনেট করে আপনার সাথে, তাহলে ভীষণই কমফোর্টেবলভাবে আপনি এই বাসে করে যেতে পারেন, কারণ অলমোস্ট আমরা প্রায় সবাই শুয়েই গেছিলাম। আর স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো, ওপরে লাগেজ রাখার স্পেসও রয়েছে। মেন লাগেজ তো গাড়ির ডিকিতে থাকে। আমরা উঠে গেছি এখন বাসে, বাস এখন পুরো খালি। আমি ভিডিও করবো বলে আমি তাড়াতাড়ি উঠে এসেছি। খুব কোঅপারেশন করেছে। সিটের অ্যাডজাস্টমেন্ট আমি একটু পরে দেখাচ্ছি। বাসের টিকিট আপনারা শ্যামলীর ওয়েবসাইট থেকেও কাটতে পারেন, বা প্ল্যানেটে এসেও কাটতে পারেন, অথবা রেড বাস থেকেও কাটতে পারেন। ভাড়াটা ভ্যারি করে এক এক টাইমে, সিজন অনুযায়ী। আমরা যেহেতু স্ক্যানিয়া সেমি স্লিপারে গেছিলাম, আমাদের প্রাইস পড়েছিল 500 করে। এবার চলুন আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদের সবার আলাপ করাই। এটা আমার মেজো মামি, আমার মায়ের মেজদা, আর এটা হচ্ছে অভিকে তো আপনারা সবাই চেনেন। অভি পুরী গেছিলো আমাদের সাথে, মেজো মামির ছেলে। আমার ভাই, আমাদের আমার আরেক ভাই, ছোটোর বন্ধু সুবীর, মা, পাপিন, সবাই কমফর্টেবলি বসে যে যার ফোনে ব্যস্ত, সবাই ফোন দেখছে, টাইম হয়নি এখনও বাস ছাড়া। কেন পাই কিছু বলছে, আমি
আওয়াজটা আসছিল বাইরের, আর কথাটা আসতে বলা হয়েছে বলে আমি দিতে পারিনি। যাই হোক, এটা আমার এক ননদ, যাদের কথা আমি পুরীর ব্লগে খুব বলেছিলাম যে ওরা ননদ নয়, আমার বোন, ওর বন্ধু। আর এইদিকে আমার আরেক ননদ, আমার আরেক বোন সোনামো, দিদানকেও সবাই আপনারা চেনেন, আমাদের সাথে পুরীর ব্লগে গেছিল। এটা আমার বরের আর আমার মেয়ের সিট। যাত্রা শুরু হয়ে গেছে, ঠাকুরের নাম নিয়ে আমরা যাই, শুরু করলাম যাত্রা। এবার এইটা হচ্ছে হাওড়া ব্রিজ থেকে হুগলি ব্রিজটার যে ভিউটা, সেটা দেখার সেদিন রাতে এত অপূর্ব লাগছিল। ছোট ছোট নৌকাগুলো ছিল, লঞ্চগুলো ছিল, তাদের আলো প্লাস ব্রিজের একটা নিজস্ব আলো, এত অপূর্ব লাগছিল আমাদের। চলে এসেছি আমরা নিউ দীঘার বাস স্ট্যান্ডে, পৌঁছে গেছি। এখন বাজে 4:10। সবাই মোটামুটি ঠিকই আছে, শুধু মেয়ের একটু অসুবিধা হচ্ছে, কারণ ছোটো তো, রাতের ঘুমটা প্রপার না হলে একটু তো প্রবলেম হয়। এখানে আমরা গাড়ি ঠিক করছি হোটেলে যাওয়ার জন্য। আমাদের হোটেল বুক করাই ছিল, কিন্তু প্রচণ্ড দাম চাইছে, প্রচণ্ড হাই রেট। ফাইনালি আমরা এসে গেছি আমাদের হোটেল দ্য গ্র্যান্ড টাচ অ্যান্ড দ্য রয়্যাল টাচ হোটেলে। আমাদের বুকিং করাই ছিল, যেহেতু আমরা একদম ভোরে চেক ইন করেছি, এই টাইমে রুম অ্যাভেল ছিল না, কোনো রুমই অ্যাভেল ছিল না, ওয়েটিং রুমও অ্যাভেল ছিল না। যার জন্য আমরা লাউঞ্জেই ওয়েট করছিলাম। অ্যান্ড তাই সবাই মিলে ঠিক করলাম যে সানরাইজটা গিয়ে দেখে আসি। তাই এখন যাচ্ছি আমরা বিচের উদ্দেশ্যে, সবাই মিলে সানরাইজ দেখতে। আর এইখানে আমি ভাইকে দেখাচ্ছি আগেরবার আমরা কোথায় ছিলাম, কোন হোটেলটাতে ছিলাম। তো এখন সবাই যাচ্ছে সানরাইজ দেখতে। সেখান থেকেই বাইরে মোটামুটি আমরা ব্রেকফাস্ট করে একবারে হোটেলে এসে রুমে ঢুকবো। আর সেই মুহূর্তেই আমি হোটেলের বাকি সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এই জিনিসটা দেখুন, আমার দেখে এত ভালো লাগলো, সকাল সকাল ঘোড়াটাকে দেখে এত ভালো লাগছিল। বিচে এসে আর সূর্যি মামার দেখা পাওয়া গেল না, ভোরের আলো ফুটে গেছে, কিন্তু মেঘের জন্য সূর্যকে আর দেখা যায়নি। তবে ওয়েদারটাও ভালো ছিল, আর সিনারিওটা দেখে মনটা একবারে আনন্দে ভরে গেল। সমুদ্র সাথে এরকম রোদের আলো ফোটা মেঘ, অপূর্ব সুন্দর লাগছিল। এবার আমরা একে একে সবাই একটু বিচে নামছি। সবারই সমুদ্র দেখলে আগে জলে পাটা ভেজাতে ইচ্ছাই করে। ছোটোগুলো সবাই নেমে গেছে, মেয়েকে দেখুন কি আনন্দ করছে। আর আমি একটা ক্লিপ নিলাম। এই টাইমে মনে হচ্ছিল সারা মাস, এতগুলো মাস যে সবার ক্লান্তি থাকে সংসারের প্রতি, অফিসের প্রতি, যে কাজকর্মের বোঝা নিয়ে বেড়াতে হয়, সেই ক্লান্তিটা এক ঝটকায় যেন দূর হয়ে গেল। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত, সমুদ্রকে কাছে পেয়ে ফটোশ্যুট হবে না, এটা কি কখনো হতে পারে? আর আমার মেয়ের কাণ্ডটা দেখুন, ওকে বললাম মাম্মা তুমি একটু জামাটা তুলে দাঁড়াও, পুরোই জামাটা তুলে ফেলেছে। ও খুব মজা করছিল, আনন্দ করছিল। কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে আমাদের খারাপের দিকে চলে গেল। আমরা ভাবিনি ওয়েদারটা এত খারাপ হয়ে যাবে, যে একদম মুষলধারে বৃষ্টি নেমে পড়বে। আর আমরা প্রত্যেকে কাক স্নান হয়ে গেছিলাম। আমরা ঠিক করেছিলাম বিচে থেকে খানিকক্ষণ একটু মোহনাটা ঘুরে আসবো, কিন্তু এমন বৃষ্টি পড়লো, মোহনা তো যাওয়া দূরের কথা, আমাদেরকে বাধ্য হয়ে হোটেলে আসতে হলো। রুমও অ্যালার্ট হয়নি, একদম বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। চেঞ্জ করে আমরা যে যার মতো বসেছিলাম রুম পাওয়ার আশায়। তো যাই হোক, সবার খিদে পেয়ে গেল, তাই ভাবলাম বাইরে থেকে ব্রেকফাস্টটা করে আসি। তাই সবাই মিলে কথা হচ্ছে যে কোথায় যাওয়া হবে ব্রেকফাস্ট করার জন্য। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। বৃষ্টি হয়ে পুরো ভিজে সব চেঞ্জ করতে হলো, রুম এখনও অ্যালট হয়নি, মেচাকার অবস্থা হয়ে গেল। খিদেও পেয়ে গেছে সবার, এই আর কি। সাথে পেলাম একটা ফুল, সূর্যমুখী। আমরা যে হোটেলটাতে রয়েছি সেটার বাইরে ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা। যখন
কাছের একটা দোকানেই ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ রাতের একটা ক্লান্তি জার্নির, রুম অ্যালার্ট না হওয়া, বৃষ্টিতে ভেজাতে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, খিদেও বেড়েছে এবং এক্সস্টেডও। তাই সামনের একটা দোকানেই পেটাই পরোটা, ডিম টোস্ট, চা এগুলো পাওয়া যাচ্ছিলো, দেখে বেশ ভালো লাগলো। তাই আমরা সবাই ঠিক করলাম এখানেই ব্রেকফাস্টটা করে নিই। বাচ্চারা সবাই বসে পড়েছে, মেয়েটাও একটু ক্লান্ত হয়ে পড়েছে। দাদারা খুব ভালো পেটাই পরোটা বানাচ্ছিল, খেতেও খুব দারুণ ছিল। পেটাই পরোটা, মটর আলুর তরকারি, এর সাথে একটা করে কাঁচা লঙ্কা। আর যারা যারা চা খেতে ভালোবাসে তারা চা খেয়েছে। মেয়েও আর পারছে না, খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাই মেয়েকে নিয়ে আমি আবার হোটেলেই চলে এসেছি। কিন্তু রুমে যাওয়ার আগে আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখছিলাম। ফুলগুলো দেখলেও একটু মনটা ভালো লাগে। হোটেলের বাইরেটা এত ফুল, এত গাছ দিয়ে ডেকোরেশন করে রেখেছে। কিছু কিছু ফুলের নাম তো আমিও জানি না, কিন্তু দেখতে অপূর্ব লাগছিল। চারিদিকে ফুল গাছ, নানান রকমের গাছ। আর সব থেকে ভালো লাগলো এই সূর্যমুখীগুলোকে দেখে, মনটা যেন একদম শান্ত হয়ে যায়। মেয়েও দেখছে, খুব মন দিয়ে ফুলের গাছগুলো দেখছিল। ফুল টুলের গাছগুলো দেখে এবার আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে যাব, কারণ রুম আমাদের এখন অ্যালট করে দিয়েছে ওরা। তাই আমি কিজগুলো নিয়ে মেয়েকে নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। আমাদের রুম, এটা হচ্ছে বাথরুম, পরে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম। টিভি, ক্যাবিনেট, ব্যালকনি সাইড ভিউ। আমাদের করিডোর থেকে সুইমিং পুলটা দেখা যায়। সোফা, হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, গিজার, শাওয়ার, মিটার, বেশ ভালো, বেশ ভালো। বাচ্চারা নেমে পড়েছে স্কুলে নিজেদের মতো আনন্দ করতে। নিজেদেরকে ওরা আর কন্ট্রোলে রাখতে পারেনি, তাই জন্য একদম সবার নামার আগে ওরা নেমে পড়েছে, মজা আনন্দ করছে। পুলটা ছিল খুব বড়, একটা গিটার শেপের পুল ছিল। খুব মজা করেছে, খুব আনন্দ করেছে। রেডি হয়ে গেছি পুলের জন্য, একটু ফ্রেশ হয়ে। এখন যাচ্ছে পুলে, সবাই চলে গেছে। তা খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে ফ্যামিলির সাথে এসে। তো এবার ফুলের ক্লিপিংসগুলো আপনাদের সাথে শেয়ার করি, কি মজা করলাম, কি করলাম। আর রুমের সব ডিটেলস আমি, হোটেলের সব ডিটেলস আমি সব বলে দেব। ভীষণ, যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির হোটেল দীঘায় চাইছেন তারা ডেফিনেটলি এই হোটেলটা চুজ করতে পারেন। বেস্ট, খুব ভালো, মিডিয়াম রেঞ্জের মধ্যে, ফেসিলিটিসও খুব ভালো। বাদবাকি আপনাদেরকে আমি বলছি কি কি আরও ফেসিলিটিস আছে। ঠিক আছে, এখন যাচ্ছি আপাতত পুলে। বেসিক্যালি এই হোটেলটা, দ্য গ্র্যান্ড টাচ, দ্য রয়্যাল টাচ, এটা দুটো ব্লক আছে। আর এই দুটো ব্লকের কমন হচ্ছে এই পুলটা। বিশাল বড় পুল, একটা গিটার শেপের পুল। কিডস পুলের এরিয়াটাও যত বড়, বড়দের পুলের এরিয়াটাও ততটাই বড়। সবাই খুব এনজয় করছিল, খুব আনন্দ পেয়েছে। আর একদম নিউ দীঘার একদম বিচের কাছাকাছি। বিচের ডিস্টেন্স এখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথে। এই হোটেলের 5টা ক্যাটাগরির রুম আছে: ডিলাক্স, সুপার ডিলাক্স, ডিলাক্স পুল ভিউ, প্রিমিয়াম, এক্সিকিউটিভ। আমরা সুপার ডিলাক্স নিয়েছিলাম, আর বাচ্চাগুলোর জন্য একটাই ডিলাক্স পুল ভিউ রুমটা নিয়েছিলাম। ওই রুমটা থেকে একদম পুলের ভিউটা আসে, আর বাদবাকি আমরা করিডোর এর মধ্যে দিয়ে পুল ভিউটা এনজয় করেছিলাম। আর এই হোটেলের সব থেকে 3টে প্লাস পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে এদের স্টাফরা ভীষণ ভালো, ভীষণ ভালো ব্যবহার।
যে মুহূর্তে ডাকা হয়েছে, যখন ডাকা হয়েছে, যা কিছুর জন্য ডাকা হয়েছে, এনারা সবসময় অ্যাভেল ছিলেন। এমনকি রাত 12টাতেও ঘরের মধ্যে একটু জল বা কিছু পড়ে গেলে আমি যখন রিসেপশনে ফোন করে জানিয়েছি, তারা এসে সেটা পরিষ্কার করে দিয়ে গেছে। হাউসকিপিং স্টাফরা ভীষণ ভালো। সেকেন্ড হচ্ছে এদের খাবার দাবার, এদের হোটেলের খাবার অসম্ভব ভালো, এদের ফুড সিস্টেমটাও ভালো। আমি সেই সম্পর্কে আমার নেক্সট পার্টে বলবো যে কী ফুড সিস্টেম আছে, আর এদের খাবার দাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট একদম অনবদ্য। আর সেকেন্ড হচ্ছে টোটাল অল ম্যানেজমেন্ট। আর এদের এদের নাইট পুলের কোনো ফেসিলিটি নেই। এদের ম্যানেজমেন্ট স্টাফটা ভীষণ ভালো, সব কিছু খুব ভালোভাবে অর্গানাইজ করেছে। আর তার থেকেও বড় কথা, পুল টাইমিংটা সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি। তো আপনারা চাইলে এই হোটেলটা অবশ্যই একবার আসতে পারেন, দেখতে পারেন। হোটেলটার মধ্যে এটা কোনো পেড প্রমোশন নয়, আমার নিজের এক্সপিরিয়েন্স যেমন ছিল আমি সেই হিসাবে আপনাদেরকে জানালাম। স্নান হয়ে গেছে, সুইমিং পুলে মজা হয়ে গেছে, এখন যাচ্ছি খেতে। এই হোটেলেরই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আর এই যে বেটুও রেডি একদম, তাই তো। আমার একটা গন্ডগোল হয়েছে, আমি চিরুনিটা আনতে ভুলে গেছি। এবার দেখি চিরুনি মায়ের থেকে নেব, তারা খেয়ে নি, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, চলো।